বাঁচতে সাথে হানো ভালো হওয়া। ঐতিহ্যবাহী একটা গ্রাম কুশলিবাসা। কুশলিবাসা গ্রামে যেখানে আর কিছুদিন পরেই কুমারখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হবে। যুদ্ধের কোনো ঘটনা বলতে পারবেন? যুদ্ধ যুদ্ধ তো হলো কাল 1971 সালে মধ্যিখানের যুদ্ধ। 30 বছর আগে উপজেলা নির্বাহী অফিসার এই গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণা করেছে। আমাদের কাছে মাদ্রাসা আছে, স্কুল আছে, আর কলেজ হবে। কোন গ্রামের মধ্যে? আপনার এখানে হালিম সর্বনিম্ন কয় টাকা পর্যন্ত পাওয়া যায়? আমি 10 টাকা মতো বেশি। আপনার বাজারঘাট কোথায় করতে যান? বাজারঘাট আমার ঠিক নেই, পান্টি যায়, হন্দানপুর যায়, বাসগ্রাম যায়, কুলসিবাসার বাজার আছে। দেশ এবং বিদেশ থেকে, ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকেই দেখছেন সবাইকে ওয়েলকাম করছি। আমি এসকে সুজন। আজকে আমরা ঘুরে দেখাবো কুশলিবাসা গ্রামের ইতিহাস ও ঐতিহ্য, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক স্মৃতিসৌধ, প্রকৃতি ও পরিবেশ। আমরা এখন দাঁড়িয়ে আছি 61 নং কুশলিবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে, যেটি স্থাপিত 1930 সালে। অলমোস্ট এই স্কুলটির বয়স 95 বছর। আর 5টি মাত্র বছর হইলেই 100 বছর উদযাপন করবে এই স্কুলে যারা যারা ইতিমধ্যে পড়াশোনা করে গিয়েছে তারা। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে আপনাদের দেখাতে চলেছি কুশলিবাসা গ্রামের গ্রামীণ সৌন্দর্য, স্কুল, মাদ্রাসা এবং নীল আকাশের নিচে চির সবুজে ঘেরা অপূর্ব এক গ্রামীণ দৃশ্য। গ্রামটি সবুজে ঘেরা শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত। বিশেষত শীতকালে প্রকৃতির সৌন্দর্য আরও যেন ছড়িয়ে পড়ে, যা দর্শনার্থীদের আকর্ষণ করে। সৌন্দর্যময় গ্রামীণ পরিবেশ, মসজিদের স্থাপনা, সবুজ জমিনে ঘেরা প্রকৃতি আজকে ঘুরে ফিরে দেখাবো আপনাদের। আমাদের সঙ্গেই থাকুন। তাই এটা কোন দিকে হবে? কাছেগার ব্রিজ দেখি। আর স্কুলটা কোন দিকে কাকা? স্কুল এইদিকে, মাদ্রাসা? মাদ্রাসাও তাই আপনাদের গ্রামে আছে কি কি তাই বলেন? কুমোরখাল থানা, কুষ্টিয়া জেলা, চাঁদপুর ইউনিয়ন। আর কুশলিবাসা গ্রাম? হ্যাঁ, কুষ্টিয়া গ্রাম। কৃষি প্রধান এই বাংলাদেশে কামারের গুরুত্ব মেলা যেন অপরিসীম। আমরা একটু কামারের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এটা হলো বাইরে সব কোথা থেকে অর্ডার করতে হয় আপনার এখানে? আমাদের কাছে জেলা ভিত্তিক কাম করা হয়। আমাদের বাইরে কিন্তু প্রোডাক্ট দেওয়া হয় না, বুঝছেন? আমাদের জেলা ভিত্তিক আমাদের কর্ম চলে। আচ্ছা। কুশলিবাসা গ্রামের ইতিহাসের ধারক হলো খন্দকার পরিবার, যারা ধর্ম বা বর্ণ নির্বিশেষে গ্রামে দীর্ঘদিন থেকেই স্থায়ীভাবে বাস করে আসছেন। চ্যাটজিপিটির তথ্য অনুযায়ী গ্রামের প্রথম ব্যক্তি হিসেবে 1725 খ্রিস্টাব্দে স্কুল শিক্ষক খন্দকার বদরউদ্দিন শাহ আগমন করেন। 10 প্রজন্ম ধরে খন্দকার পরিবারের কিছু বিশিষ্ট সদস্য গ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন, যেমন কেন্দ্রীয় মসজিদ, কবরস্থান স্থাপন, বিদ্যালয় প্রতিষ্ঠান, মাদ্রাসা প্রতিষ্ঠান, পোস্ট অফিস চালু করে দেওয়া ইত্যাদি। এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে বিশেষভাবে জড়িত এই কুশলিবাসা গ্রামটি। বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি কুশলিবাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এবং কালী নদীর পাশেই এই স্কুলটি অবস্থিত। শিক্ষাক্ষেত্রে 1930 সালে কুশলিবাসা প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠান হয়। পরবর্তীতে 1974 সালে গ্রামের সহযোগিতায় কুশলিবাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চালু হয়। স্কুলটির বয়স এখন 95 বছর। আর মাত্র 5 বছর পরে 100 বছর পূর্তি অনুষ্ঠান হতে চলেছে। কুষ্টিয়ার মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রেক্ষিতে কুশলিবাসা, করিমপুর, ধলনগর, প্রতাপপুর এলাকা একটি সম্মিলিত স্মৃতিস্তম্ভ গড়ে উঠেছে, যা 8 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধক্ষেত্র হিসেবে স্মরণীয়। তিনজন সচিব, এখনো রানিংই আছে। কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের সচিব এই যে মাত্র অল্প কিছুদিন রিটায়ার করেছে। হ্যাঁ, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি ছিল।
তারপরে আগে ছিল বন ও পরিবেশ মন্ত্রণালয়, খন্দকার রাশেদুল হক। তারপরে ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, সবাই কি এই গ্রামের? হ্যাঁ, প্রত্যেকেই গ্রামের কথা। ডাক্তার আরাফুজ্জামান লিপ্টন, মুগদা মেডিকেল হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং FCPS। এছাড়াও প্রফেসর, তারপরে ইঞ্জিনিয়ার বা বিশ্ববিদ্যালয়ের বড় কর্মকর্তা অনেক ব্যক্তি। 30 বছর আগে উপজেলা নির্বাহী অফিসার এই গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণা করেছিল, শুধু শিক্ষা দীক্ষাকে, হ্যাঁ, শিক্ষা দীক্ষায় অনেক আগ থেকে অগ্রসর। আর ওই যে কারিগরি স্কুল আর কলেজ হলো যেটা উপজেলায় হয়, সেটা আমাদের ওই তখন উদ্বোধন হয়েছে ভাদর এই পাড়াটার নাম রাস্তা। এটা হচ্ছে স্কুল পাড়া, এটা সাগলা পাড়া, এটা মোল্লা পাড়া, আমাদের পাড়া মোল্লা পাড়া। আর ওই ধন্যবাদ। সবুজ ভূমি আমাদের প্রাচীন ঐতিহ্যের দিক থেকে গ্রাম বাংলার ভেতরে আমাদের এই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার 9 নম্বর চাঁদপুর ইউনিয়নের একটি বর্ধিষ্ণু একটি গ্রাম, ঐতিহ্যবাহী একটি গ্রাম কুশলীবাসা, যা অনেক আশেপাশের অন্যান্য ইউনিয়নের ভিতর অন্য গ্রাম থেকে শিক্ষা সংস্কৃতি এবং বিশেষ করে কৃষিক্ষেত্রে এবং সবুজ বনায়নে সব দিক থেকেই আমার এই গ্রামটা অনেক দিক থেকে এগিয়ে, এবং এই গ্রামের জন্য আমি ব্যক্তিগতভাবে গর্ববোধ করি এবং এই গ্রামের একজন গর্বিত সন্তান হিসেবেও নিজেকে গর্ববোধ করি। ধন্যবাদ। ইতিহাস ও ঐতিহ্য এবং সংস্কৃতির মধ্য দিয়ে গড়ে ওঠা একটি প্রাচীনতম গ্রাম হলো এই কুশলীবাসা গ্রাম। গ্রামটি ঘুরতে ঘুরতে আমরা খুঁজে পেলাম একটি 100 বছরের মুরব্বী মানুষ। কাকা, আপনার বয়স কত? বয়স ভাইয়া, হ্যাঁ, সব পার হয়ে গেল। যুদ্ধের কোনো ঘটনা বলতে পারবেন? যুদ্ধ তো হলো কাল 1971 সালে মোদিবারের যুদ্ধ, আর হিন্দুস্তান পাকিস্তান হয় 1947 সালে। বাঁচতে সাথে হানো ভালো হোগা। কালীগঞ্জ নিচে হচ্ছে সেই পার ঘাটা। কথা আগামাতা জীবনানন্দ দাশের ছবির মতোই যেন প্রকৃতি ঘিরে ধরেছে কুশলীবাসা গ্রামটিকে। অপূর্ব এই সৌন্দর্যের মাঝে মন চাই যেন বারবার ফিরে আসি এই গ্রামটিতে। অবশ্যই ফিরে আসব, তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে বরাবরের মতো, দেশ এবং বিদেশ থেকে, ইউটিউব এবং ফেসবুক থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং আমাদের পেজটিতে একটি ফলো দিয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। এখন আমরা চলে এসেছি ছাগলাপাড়াতে। এখন আমরা ঘুরে ফিরে চলে যাব প্রকৃতির মাঝখান দিয়ে সেই মাঠের দিকে, এবং দেখানোর চেষ্টা করব মাঠের কৃষক এবং সাধারণ মানুষদের। আর আপনাদের গ্রামের চাষাবাদ দিক থেকে কোন চাষটা বেশি হয়? চাষ আমার এই যে ধান, পাট আর সবজি, এই তিনটা বেশি হয়। আপনার বাজারঘাট কোথায় করতে যান? বাজারঘাট আমার ঠিক নেই, পান্টি যায়, হন্দানপুর যায়, বাজগ্রাম যায়, কুলসি বাসার বাজার আছে। এখন আমরা চলে যাচ্ছি কুশলীবাসা খান মোড়ে। আপনাদের ঘুরে দেখাবো কুশলীবাসা খান মোড়ের কিছু সুন্দর দৃশ্য, এবং এখানে বিকেলবেলা যেন জমে ওঠে এক মিলন মেলা। মুরব্বি থেকে শুরু করে ছোট বড় সবাই চলে আসে এখানে বিকেল টাইমে সুন্দর একটি সময় কাটাতে এবং টঙের দোকানে বসে চা খেতে। এটা যেন এক গ্রামীণ সৌন্দর্যের অন্যতম নিদারুণ উদাহরণ। কুশলীবাসা গ্রামের ছোট্ট একটি বাজার এখন আপনাদের ঘুরে দেখাবো।
বাজারটি ছোট্ট হলেও এই গ্রামের যেন অন্যতম প্রাণকেন্দ্র হলো এই বাজারটি। ছোট পটল এই জন্য না? আর কাকা আপনার পটল মানে একটু পোক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনাদের এই বাজার কি নিয়মিত বসে নাকি? 24 ঘন্টায়। হালিম কত করে পাটি? একমাত্র কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কুশলিবাসা গ্রামে আসলেই এই ছোট্ট বাজারটিতে পাবেন মাত্র 20 টাকা বাটি হালিম, যেটা বাংলাদেশের কোথাও পাবেন কিনা সন্দেহ। আমরা ইতিপূর্বে এর আগে বেশ কয়েকবার টেস্ট করে দেখেছি। আজকে এই গ্রামের ভিডিও করতে যাবার জন্য আমরা আগেই প্ল্যান করেছিলাম ওখানে গিয়ে হালিম খাবো। এটার নাম কি? কুশলিবাসা আর এখানে মোটামুটি বাইরে কোন কোন গ্রাম থেকে আসে বাজারে? আসে বহুত জায়গা থেকে আসে, আপনার হরিনালপুরতে আসে, বিত্তরার থেকে আসে, তাই এদিকে পান্টিতে নেমতবাড়িতে আসে, আপনার ওই কালোবাড়িতে আসে। আর আপনার এখানে হালিম সর্বনিম্ন কয় টাকা পর্যন্ত পাওয়া যায়? আমি 10 টাকা মতো বেশি হালিম, হ্যাঁ 10 টাকা বেশি। এই যে পাঁচটা সেলিব্রেটে খাচ্ছে হ্যাঁ, এরও 10 টাকা মতো আমি দিই। 10 টাকা থেকে শুরু, 30 টাকা 40 টাকা 20 টাকা এরকম বেশি। এই হালিম খাইতে তো অনেক দূর থেকে মানুষ হ্যাঁ যায়। অনেক অনেক দিকতে আসে, মানে ভিড় বাড়িতে যায় তো মনে করেন এই মাছ রাখুন তো ফিরেও যাচ্ছে। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব কুশলিবাসা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হতে চলেছে, সেই স্থানটি আপনাদেরকে দেখাবো। তবে বন্ধুরা, আমরা এই সঙ্গে সঙ্গেই বিদায় নিব। বিদায় নেবার আগে এখন পর্যন্ত যারা দেখছেন ভিডিওটি, আপনাদের কাছে আবারও একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের পেজটি ফলো দিয়ে এবং আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের পেজটি ফলো দিয়ে আপনার গ্রামের নামটি লিখে যাবেন, আমরা চলে আসব খুব শীঘ্রই আপনারই গ্রামে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুশলিবাসা গ্রামে, যেখানে আর কিছুদিন পরেই কুমারখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হবে। এই ধানগুলো উঠে যাওয়ার পরেই তার কার্যক্রম শুরু হবে। এটা হলো কুশলিবাসা গ্রামের মানুষের জন্য অবশ্যই একটা গর্বের বিষয়, অবশ্যই এটা কুষ্টিয়া জেলার জন্য একটা গর্বের বিষয়। বিদায় নেবার আগে একটি কথা বলতে চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতিকে ভালোবাসবেন। সবুজ ভূমিকে ভালোবাসলে সবসময় প্রকৃতি দেখতে পাবেন আপনারই গ্রাম। আল্লাহ হাফেজ।